আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে একজন ধর্ষক, একজন কুখ্যাত সন্ত্রাসী, খুনি এবং চোর ডাকাত থেকে শুরু করে জেলে থাকা বন্দিরা, যাদের কোনো মোরাল এথিক্স নাই, যাদের মানবতা নাই। এই যে কালকের একটা ঘটনা দেখলাম, যে চোখ খুঁজে জমির জন্য ভাই ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে। কয়েকদিন আগে যে মিটফোর্ডে কি কুখ্যাত সন্ত্রাসী একটা মানুষের মাথা থেতলে দিয়েছে। এরকম একটা বাচ্চা শিশু, 8 মাসের, 7 মাসের, 2 বছরের, 3 বছরের মেয়ে যেই ধর্ষকের হাত থেকে রক্ষা পায় না, সেই ধর্ষক ভোট দিতে পারে। কি দরকার আমাদের তাদের ভোট? আমাদের তাদের কোনো ভোট দরকার আছে? নির্বাচন কমিশন এই উদ্যোগ নিচ্ছে তাদের ভোট অধিকার নিশ্চিত করার, যেখানে বিশ্বের গুটি কয়েক দেশ ছাড়া বড় বড় দেশগুলোতেও আপনার কারাবন্দীরা ভোট দিতে পারে না। সেখানে কেন বাংলাদেশের এই জিনিসটা অ্যাডপ্ট করতে হতে পারে? আপনার আমার কথা হয়তো বা আজকের ভালো নাই লাগতে পারে, আমি একটা ভিন্ন মত পোষণ করছি, কিন্তু আমার মতের যুক্তি আমার কাছে আছে। যেখানে যুক্তরাজ্য মানে ইউএসএ, ইংল্যান্ড, এরা কারাবন্দীদের আংশিক 2-1টা রাজ্যে থাকলেও ভোটের নির্দেশনা, ম্যাক্সিমাম 99% স্টেটগুলোতে কোনো কারাবন্দী ভোট দিতে পারবে না। ইভেন নেদারল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আপনার কানাডা, এরকম গুটি কয়েক দেশ ব্যতীত ছাড়া আর কোনো দেশে আপনার কারাবন্দীরা ভোট দিতে পারে না। তাও রিমান্ডের যে আসামি আছে বা শর্ত সাপেক্ষে তারা ভোট দিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের কেন একজন ধর্ষক ভোট দিবে? বাংলাদেশের কেন একজন খুনি ভোট দিবে? কেন একজন কুখ্যাত সন্ত্রাসী ভোট দিবে? তার একজন প্রতিনিধি বাছাই করার তো অধিকারই নাই বলে আমি মনে করি। কেন আমি মনে করি অধিকার নাই তার? তিনি মেন্টালি একজন অসুস্থ লোক না হলে একটা মানুষকে হত্যা করতে পারে না। তিনি মানসিকভাবে একবারে নিম্ন শ্রেণীর না হলে সে একটা মানুষকে ধর্ষণ করতে পারে না, একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করতে পারে না। এরকম কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসীদের কেন আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে? তাদের মেন্টালিটি, তাদের মোরাল ইথিক্স, তাদের হিউম্যানিটি, তাদের কোনো কিছু নাই। তারা কেন একটা, সেই যে তারকে যে ভোটাধিকার নিশ্চিত করবেন, সে তো একজন কুখ্যাত সন্ত্রাসীকেও ভোট দিতে পারে। আপনার জেলে বসে এক ভোটের জন্য, এক ভোটের ব্যবধানেও তো একজন মানুষ নির্বাচিত হতে পারে, তাই না? ধরেন একজন ভালো মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছে, তার এগেনস্টে চুরি ডাকাতি করে যে কোনোভাবেই হোক না কেন টাকা টোকা ছড়িয়ে একজন লোক নির্বাচনে দাঁড়ালো, সে এক ভোট কম পেয়ে হেরে গেল। কিন্তু যেই সন্ত্রাসী ভোট দিবে, সেই সন্ত্রাসী যদি ওই চোর প্রতিনিধিকে ভোট দেয়, সেক্ষেত্রে তো ওই চোর প্রতিনিধি জয়লাভ করবে, তাই কিনা? তাহলে একজন চোরের ভোটে আর একজন চোর আমি ডেকে নিয়ে আসবো, একজন সন্ত্রাসীর ভোটে আর একজন সন্ত্রাস আমি ডেকে নিয়ে আসবো, একজন ধর্ষকের ভোটে আমি আর একজন মানুষকে উৎসাহ দিচ্ছি যে আরো 10টা ধর্ষক তৈরি করবে। এই দেশে তো আমি এত অধিকার আমি চাই না, চাইছি আমরা। আমি আশা করি নির্বাচন কমিশন তার এই সিদ্ধান্তটা বিবেচনা করবে এবং যদি কারাবন্দীদের আপনার ভোটের অধিকার নিশ্চিত করে, সেক্ষেত্রে কিছু শর্ত রাখবে। যেই শর্তে থাকতে হবে, কোনো ধর্ষক ভোট দিতে পারবে না, কোনো খুনের আসামি ভোট দিতে পারবে না, বা কোনো খুনি ভোট দিতে পারবে না, কোনো শীর্ষ সন্ত্রাসী ভোট দিতে পারবে না। হ্যাঁ, অনেকে মিথ্যা মামলায় জেলে আছে, অনেকে সাময়িকভাবে হয়তোবা কোনো একটা বিপদে পড়ে টাকা দিতে পারে না, অনেকে আছে না, টাকা আপনার লোন নিচে দিতে পারে না, ডিফল্ট হয়ে জেলে চলে গেছে। এরকম যে মানুষগুলো আছে যারা খুবই মাইনর কেসে বা মাইনর ভাবে আপনার জেলে গিয়েছে, তাদের ভোটাধিকার নিশ্চিত করেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যারা এরকম বড় বড় কুখ্যাত বিখ্যাত ধর্ষক, সন্ত্রাসী এবং খুনি, তাদের ভোট আমাদের দেশের কোনো প্রতিনিধির মনে করি না দরকার আছে নির্বাচনের জন্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনার ভালো নাই লাগতে পারে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলে তাও কমেন্ট করে জানাবেন, যদি আমার কোথাও কথায় ভুল থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।